আজ সকালটা শুরু হলো দৌড়োদৌড়ি দিয়ে। মেয়েকে কলেজ পাঠিয়ে ভাবলাম একটু রেস্ট নেবো, কিন্তু না, সামনে ছিল স্পেশাল নিমন্ত্রণ। আজ যাচ্ছি একটা পুচকুর অন্নপ্রাশনে। কি হলো, কেমন কাটলো দিনটা, সব দেখো এই ব্লগে। তাহলে শুরু করা যাক। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। আজকের ব্লগটা খুবই ছোট হবে, কিন্তু দেখো তোমরা পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো, একদিকে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা চা খেতেই হবে, যতই গরম পড়ুক না কেন। আজকে কিন্তু খুব গরম দিচ্ছে, খুব এত গরম দিচ্ছে কিচ্ছু বলার নেই। দেখো, একটা তরকারি আমার হয়ে গেছে, মাছের ঝাল, আর করেছি তোমার ডাঁটা আলু কাঁচা কলা দিয়ে একটা তরকারি বানিয়েছি। এই গরমে এটাই মানে হচ্ছে বেস্ট, কারণ বড়মশাই তো যাবে না, মেয়েও যাবে না, ও তো এসে খাবে বাড়িতে। তো ও আর আমি একসঙ্গেই বেরোবো, কিন্তু ও যাবে কলেজে আর আমি যাব অন্নপ্রাশন বাড়িতে। না, অন্নপ্রাশন বাড়ি যাওয়ার আগে ওর সঙ্গে আমি আরেক জায়গায় যাব। তো দেখতে থাকো। এই দেখো, এখন বাজে 6:30, 6:30 বাজে। ভাত আর আমার একটা তরকারি হয়ে গেছে, আর এখানে চা করছি, চাও খাওয়া হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। তো এর ফাঁকে আর তোমাদেরকে ভিডিও করে দেখাইনি কি করলাম না করলাম। রান্না বান্না কমপ্লিট করে এই যে সাজুগুজুও করে ফেলেছি, দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে মেয়ে কলেজ যাবে, যেহেতু ওর 8:20 ট্রেন, তার আগে আমাকে এখান থেকে অটো ধরে যেতে হবে। তার আগে তো রেডি হতে হবে। এইটুকু টাইমের মধ্যে সকাল থেকে উঠে সব কিছু কাজ গুছিয়ে করা মুখের কথা নয়। দেখো, শুধু তো রান্না নয়, তার মধ্যে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, দোকান ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু করতে হয়। তার মধ্যে যদি আবার কিছু ভুলে যাই, যদি অন্নপ্রাশন বাড়ির গিফটটাই ভুলে যাই, তখন কি হবে বলো দেখিনি। ফাইনালি বেরিয়ে পড়েছি। এই যে দেখো, হ্যাঁ, মেয়েকে আজকে আমি কলেজে পৌঁছে দেবো। মেয়ে তো চুঁচড়ার কলেজে যাই, তো চুঁচড়ো কলেজ স্টেশন অবধি ওকে আমি আজকে পৌঁছে দেবো। পৌঁছে দিয়ে তারপর আমি অন্নপ্রাশন বাড়িতে যাব। তো এই যে দেখো, এখন চুঁচড়ো স্টেশনে বসে আছি। এর ফাঁকে আমি ভিডিও করিনি, কারণ ট্রেনে জানোই তো আমাদের এই কাটোয়ার লোকালের ট্রেনের যা অবস্থা, মানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, আর এই ভিড়েতে ভিডিও করা সম্ভব নয়। তো যেহেতু এটা চৈত্র মাস চলছে, এই দেখো, এই যে একজন সন্ন্যাস নিয়েছে, তো এখানে এসেছে যেহেতু, আর এলে না, এদেরকে টাকা পয়সা থাকলে যাই থাকুক, আর বাড়িতে এলে কি বলো তো, চাল দেওয়া হয়। এখন তো এখানে চাল নেই, তাই এখান থেকে এখন টাকাটাই আমি দিলাম। তো এখানে পাশে একজন বসেছিল, তো ওনার সঙ্গে খুব গল্প করছে, আর আমি যেহেতু ভিডিওটা অন করা ছিল বলে তাই আমি একটু দিয়েই দিলাম। তো এই করে করে সময়টা কাটলো স্টেশনে বসে থাকতে থাকতে। এই যে বসে আছি এখন। তারপরে এই যে ট্রেন চলে এসেছে। ট্রেনেও বাবা কি ভিড়, কি ভিড়! এত খিদে পেয়েছে, সকালবেলা ধরো খেয়ে বেরোয়নি। মেয়েকে ভাত দিয়েছিলাম, মেয়ে 2 খাবল খেয়েছে, আমি 2 খাবল খেয়েছি। ওই 2 খাবল খেয়েই বেরিয়েছি। ট্রেনে এত ভিড় হয়েছে, আমরা একটু বসার জায়গা পাচ্ছি না। আমার জাস্ট পাগুলো মনে হচ্ছে খুলে চলে যাবে। তো একটা পুচকো বসেছিল, ভালোই বড়। আমি বললাম, ওঠ না বাবু, আমার কোলে বস তুই, আমাকে একটু বসতে দে। তো ও উঠলো, আর আমি একটু বসলাম ওকে কোলে নিয়ে। পারছিলাম না কিছুতেই, এত ভিড়, তার মধ্যে দাঁড়িয়ে থাকা। তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো পৌঁছে গেছি কিন্তু অন্নপ্রাশন বাড়ি। এসেতেই দেখছি যেখানটায় ভাতের থালি বসবে, সেখানটায় সুন্দর করে সাজানো হচ্ছে, আর আমি খাচ্ছি এখন জুস। ও মাই গড, কি সুন্দর সাজিয়েছে দেখো এরা। এই দেখো, পুচকুকে কিন্তু এখনো সাজাইনি বন্ধুরা। পুচকুর হচ্ছে আজকে মুখে ভাত, আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। এই দেখো, এখন একটু পুচকুকে ফাঁকা পেয়েছি, পুচকুকে কোলে নিলাম, কারণ এরপরেও ভাত খাবে, কারণ সবাই কোলে নিবার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন তো আর নিতে পারবো না। তাই এখন একটু পুচকুকে নিলাম, আর তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম। আর পুচকু দেখো, একভাবে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কি মিষ্টি দেখতে, তাই না?
তো চলো ফাইনালি ওকেও সাজানো হবে, তারপর ওর মুখে ভাত দেওয়া হবে। এই স্মৃতিগুলো ও যখন বড় হয়ে দেখবে কি ভালো লাগবে বলো। তার জন্য কিন্তু ছোটোবেলায় অন্নপ্রাশন করাটা কিন্তু অবশ্যই দরকার। আর এদিকে দেখতেই পেলে ব্যাঙবাটি বাজনা করেছে। এটা কিন্তু মেয়ে হয়েছে, কিন্তু তাও দেখো ব্যাঙবাটি বাজনা করেছে। এখন কিন্তু যুগ অনেকটাই বদলে গেছে, তাই না? আগে কিন্তু মেয়ে হলে অনেক মানুষ কিন্তু অবজ্ঞা করতো, ছেলে চাই বলে। কিন্তু এখন ছেলে মেয়ের মধ্যে কিন্তু তফাৎ। এখানে পুচকু প্রচণ্ড পরিমাণ কান্না করছে, কারণ যে আজকে তো গরম আছে, গরমের মধ্যে যতই পাখা চলুক ওরা তো বাচ্চা না। তার উপরে একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তারপর ফুল টুল দিয়েছে। ওর মানে কি বলতো অস্বস্তি একটা যাই হোক হচ্ছে, প্রচণ্ড কান্না করছে। এতক্ষণ কিন্তু কি সুন্দর দেখলে মানে চুপচাপ ছিল, কিন্তু শান্ত ছিল। যাই এগুলোকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে তখনই ওর কান্না শুরু হয়ে গেছে। ব্লগটি ছিল অনেক দিন আগেকার, কিন্তু আমার শরীর খুব খারাপের জন্য আমি ভিডিও ব্লগ ছাড়তে পারিনি। আর তাছাড়া তো ফোনের স্টোরেজ তো ভর্তি হয়ে গেছে, তার জন্য আমি ব্লগ ছাড়তে পারি না ডেলি। তো জানো তার মধ্যে আমার শরীরটাও খারাপ, আমার গলার অবস্থা দেখে নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পারছো। তো পুচকুর অন্নপ্রাশন হোক, আমি এদিকে খেতে বসে পড়েছি। আর যেখানেই যাও সেখানে তো লাইন দিতেই হয়। হ্যাঁ, দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এই যে বসে পড়েছি এখন খেতে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল এই যে ভেজিটেবিল, দেখতেই পাচ্ছ, লেবু ছিল প্রথমে, তারপর ভেজিটেবিল সস স্যালাড দিয়ে দিয়েছে, তারপর দিয়েছিল ভাত। আর মেনুগুলো তোমাদেরকে বলে দিই, ভাতের পর ছিল চিপস, ডাল, আর ছিল তোমার পটল চিংড়ি, এই ছিল। তো সাদা ভাতের সঙ্গে এইগুলো ছিল। এখানে ক্যাটারিংদের আমার খুব খারাপ লেগেছে, দ্বিতীয়বার যখন ভাত নেওয়া হয় তারপরে ওরা ডাল কি তরকারি লাগবে সেগুলো মানে দেখানোর কোনো প্রয়োজনই নেই, একেবারে নিয়ে চলে এসেছে তোমার রাইস আর চিকেন। তো যাই হোক, রাইস চিকেন খাওয়ার পর তারপর পায়েস ছিল। পায়েস মানে কি চাটনি পাঁপড় পায়েস লট চমচম মিষ্টি ছিল। এগুলো খাওয়া দাওয়া করে আমি 5 মিনিট ওদের বাড়িতে বসিনি, দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়েছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণ ট্রেনের গন্ডগোল। মেয়ে ওদিকে ফোন করে বলছে মা ব্যান্ডেলে আমি বসে আছি 1 ঘন্টার উপর। তো আমি ভাবছি যে না, মেয়েটা বাড়ি ফিরবে, ওরও অস্বস্তি হচ্ছে, তো চলো আমিও বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। তার জন্য আর এখানেই আমি ব্লগ স্টপ করে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে, মানে ট্রেনেও ভিড় হবে, বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ কতটা স্টেশনের লোকজন, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও।